আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 31তম ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। আপনাদের বিগত ক্লাসগুলোর যে কোনো প্রবলেম, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ যদি চেক করাতে চান, গিগের ইমেজ যদি চেক করাতে চান, বা ইমেজ এসইও করতে কারো কোনো প্রবলেম হচ্ছে, তো সেটা আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। তো আপনারা হ্যান্ড রেজ করেন, আমি দেখে দিচ্ছি। যাদের প্রবলেম আছে আমাকে জানান। কার কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, জান্নাত আপু মাইক্রোফোন আনমিউট করেন। তো আমি তো বলছি, সাইফুর ভাই, যার যেটা প্রবলেম আমাকে বলেন। মাইক্রোফোন অন। সাইফুর রহমান, সাইফুর রহমান ভাই মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখান, কোন আইডি দেখাতে চাইছেন, স্ক্রিন শেয়ার করে দেখান। এ কি ফ্রিল্যান্সার.com? জি ম্যাম। ফাইবার অ্যাপওয়ার্কে অ্যাকাউন্ট করেননি? ছিলাম ম্যাম, এই যে মোবাইল দিয়ে না পিসিতে, আমি তো একটু বাইরে আছি তাই। তুমি ইয়ে করো, জেঠুকে ফোন দিয়ে কথা বলো। জেঠুকে ফোন দিয়ে দাদুর সাথে কথা বলো। হ্যাঁ, অথবা এই যে ইয়ে বড়মাকে ফোন দিয়ে কথা বলো। দাঁড়া, আমি খুঁজে দিচ্ছি। ওই রুমে যাও। সমস্যা করতেছে। আপনার ইমেল আর পাসওয়ার্ডটা ঠিকঠাক ভাবে দিয়েছেন? ঠিক আছে। মনে হয় ভুল হচ্ছে, পাসওয়ার্ড বা ইমেল যে কোনো একটা ভুল হচ্ছে। আচ্ছা, সাইফুর ভাই, আপনি একটা কাজ করেন, আপনি এটাতে লগ ইন করে তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন।
ঠিক আছে? ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, আপনি হচ্ছে এটা ইয়ে করেন, লগ ইন করেন। লগ ইন করা হয়ে গেলে আমাকে জানিয়েন, চ্যাট বক্সে আমাকে জানাবেন। আচ্ছা, রাশিদুল ভাই, করে ফেলা লাগতো, কারণ আমাদের কোর্স তো প্রায় শেষ। আপনাদের হচ্ছে, আচ্ছা মাইক্রোফোন আনমিউট করেন। রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আপ- একটু সমস্যা করে কয়েকটা ক্লাস করতে পারিনি। আপনার আচ্ছা, ভিডিও গুলা দেখছি, কিন্তু এই যে এবারে স্কিল টেস্ট বা ওই যে জিগ দেয়া ওগুলো আমার সাথে করতে পারিনি। করে ফেললে সুবিধা হতো, কারণ কোর্স তো হ্যাঁ, শেষ, আর একটা জি ক্লাস আমি এই হবে তো। কদিনের মধ্যে ইনশাল্লাহ ভিডিও গুলা দেখে চেষ্টা করবো কমপ্লিট করার জন্য। ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে অবশ্যই চেষ্টা করবেন শেষ করে ফেলতে। জি ম্যাম। জি ম্যাম। তো আমি দোয়া রাখবেন চেকও ম্যাম। করে দিতে পারবো, আর ইংলিশ টেস্ট যদি লাগতো তাহলে দিয়ে দেওয়া সম্ভব হতো। ও, আচ্ছা, বাকিদের কি অবস্থা? আচ্ছা, আমি মাইক্রোফোন আনমিউট করতে বলছি। আরিফুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। আচ্ছা থাক, এখন কল দিও না। আরিফুল ইসলাম, জি। কি অবস্থা ভাইয়া, কাজের কি অবস্থা? আজ তো আমারও কিছু ক্লাস করা হয় নাই ম্যাম। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো করেছেন কিনা? ফাইবার আপওয়ার্ক করেছেন কিনা? না, আমি অ্যাকাউন্ট গুলা করি নাই। ও, ঠিক আছে, তো তবে কোর্স তো করে নিব। প্রায়, হ্যাঁ বলেন। করে নিব, কিছুদিনের মধ্যেই করে নেব। ঠিক আছে, করে তো নিবেন, কিন্তু হচ্ছে যদি কোর্স চলাকালীন সময় করে নিতেন তাহলে আমাকে দিয়ে চেক করিয়ে নিতে পারতেন, বা আমি চেক করে দিতে পারতাম কোথাও ভুল আছে কিনা। বা ইংলিশ টেস্ট যদি দেওয়ার প্রয়োজন পড়ে ইংলিশ টেস্টটাও দিয়ে দিতে পারতাম। কিন্তু কোর্সটা শেষ হয়ে গেলে যেহেতু লাইভ ক্লাসের আর কোনো ইয়ে থাকছে না, আপনাদের অপশন থাকছে না, সেক্ষেত্রে তখন জি। যদি আপনার ইংলিশ টেস্টে দেওয়ার প্রয়োজন পড়ে বা আমাকে প্রয়োজন পড়ে, ওই হেল্পটা সম্ভবত পাবেন না। আচ্ছা, করে নেব তাহলে আমি। আচ্ছা, ঠিক আছে। এফ জে জান্নাত, মাইক্রোফোন আনমিউট করেন। জান্নাত, শুনতে পাচ্ছেন জান্নাত? হাবিব বাবু, মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন কি কাজ করছে না আপনার, হাবিব বাবু? স্ক্রিন শেয়ার করেন দেখি, আগে আপনার গিগের অবস্থা দেখি, তারপর না ইমপ্রেশন। আপনাকে সম্ভবত আমি বলেছিলাম যে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার কথা, সম্ভবত বলেছিলাম, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন আগে। ইমপ্রেশন তো ভালোই আছে, খারাপ কোথায়?
506টা ইমপ্রেশন, 107টা ইমপ্রেশন, 342টা, এটা তো অনেক ভালো ইমপ্রেশন। আমার গিগেও তো এত ইমপ্রেশন নাই। আপনি গিগ কোথায় কোথায় মার্কেটিং করেন? আপনার কাছ থেকে টিপস শিখতে হবে। ইমপ্রেশন ঠিকই আছে, ঠিক আছে, এরকমই হবে। আপনার হচ্ছে 2.5 থেকে 3 মাসের মধ্যে, 3 মাস পরে গিয়ে হচ্ছে 1000 ইমপ্রেশন হবে। যদি হয় 2.5 থেকে 3 মাসের মধ্যে যদি 1000 ইমপ্রেশন হয় গিগে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গিগটা ঠিকঠাক ভাবে হচ্ছে বা সঠিক পদ্ধতিতে হচ্ছে এটা র্যাঙ্ক করছে। ঠিক আছে, এসইওটা কাজ করতে একটু টাইম লাগে। তো এটা যা বলা হয়ে থাকে যে 2 থেকে 2.5 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যদি ইমপ্রেশন 1K হয় আর ক্লিক যদি 3টা বা 4টা পড়ে, তখন আপনি বুঝবেন যে এখন আপনার অর্ডার আসার টাইম হয়েছে। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে ইয়ে করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। 4টা গিগ তো দিয়েই দিয়েছেন। গিগের ইমেজ কোনটার জন্য আপনার চেঞ্জ করতে বলেছিলাম আমার মনে পড়ে, এটা সম্ভবত। এই ঘিজিবিজি গিগটা চেঞ্জ করতে বলেছিলাম, যে এত এত এলিমেন্ট, তারপর হচ্ছে টেক্সট না দিয়ে কিভাবে সিম্পল গিগ রাখা যায়। আপনার এই গিগটা সুন্দর হয়েছে, ইউটিউব চ্যানেলের জন্য যে গিগটা করেছেন এটা সুন্দর হয়েছে। তবে এই নিজের ফেস না হলে অন্য কারো ফেসটা না ব্যবহার করাই ভালো। এখানে আপনি একটা লোগো ইউজ করেন বা যে কোনো একটা আইকন দেন, ঠিক আছে, এরকম আহ মানে অন্যের ইমেজটা দেওয়াটা খুব একটা ভালো না। আপনি আপনার ইমেজ দেন, আপনার এরকম একটা মানে প্রফেশনাল একটা ইমেজ তৈরি করে আপনি হচ্ছে এখানে গিগে দিয়ে দেন। এটা আমার না, ঠিক আছে। তো এই বিষয়গুলোতে আরেকটু সুন্দর মতো কাজ করতে হবে। আর এই এই যে আপনার এটা কি গুগল অ্যাডস ক্যাম্পেইনের যে গিগটা করেছেন, এটাকে আরেকটু ফ্রেমের ভিতরে আনতে হবে। ঠিক আছে, একটা ফ্রেমের মধ্যে যেন সবগুলো এলিমেন্ট, তারপর হচ্ছে আপনার এই যে টেক্সট গুলো এগুলো থাকে, এভাবে একটা ফ্রেমের মধ্যে রাখবেন। দেখেন একদম বর্ডার লাইনের কাছে চলে গেছে, আপনার এটা এই পাশে চলে আসছে। তো এগুলো খুব ভালো একটা ইমেজ হয় না। ঠিক আছে, আর হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ গুলো ভালো মতো দেন, তাহলেই হচ্ছে আস্তে আস্তে গিগের ইমপ্রেশন বাড়বে। পোর্টফোলিও অ্যাড করেন। পোর্টফোলিওটা কিরকম? ধরুন আপনি এখানে কি কি কাজ করছেন, যেটা ইউটিউব চ্যানেল সেট আপ আর ক্রিয়েশনের কাজ করছেন। তো আপনি নিজে প্র্যাকটিস করেন নাই? যখন ক্লাসে আপনাদেরকে ইউটিউব চ্যানেল সেট আপ করা শিখিয়েছি, তখন তো আপনি একটা চ্যানেল নিজের সেট করেছেন। ঠিক আছে, ওখানে লোগো সুন্দর মতো একটা তৈরি করেছেন, ব্যানার দিয়েছেন, একটা ডেসক্রিপশন লিখছেন, সবকিছু করেছেন। তো ওইটার একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করেন। তো পোর্টফোলিওটা কিভাবে অ্যাড করে দেখেন, যেখানে অ্যাড এ প্রজেক্টে যাবেন, গিয়ে এখানে প্রজেক্টের নামটা লিখবেন। তো প্রজেক্টের নামটা ধরুন যে ইউটিউব মার্কেটিং হবে, যে ইউটিউব মার্কেটিং। ঠিক আছে, প্রজেক্টের নাম এটা। তো এখানে আহ, যে কি ধরনের ইন্ডাস্ট্রি ছিল সেরকম একটা ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে, এই যে দেখেন এখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির নাম আছে, তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন। ঠিক আছে, এরকম যে লাইফস্টাইল ব্লগ চ্যানেল বা হচ্ছে কোনো একটা আম, এই দেখেন এখানে কত রকমের মিউজিকের উপরে আছে। তো যে কোনো ধরনের একটা বিজনেস আপনিও হচ্ছে এখানে পিক করেন। ধরুন আপনি রাইটিং অ্যান্ড পাবলিশিংটা দিলেন। ঠিক আছে, রাইটিং অ্যান্ড পাবলিশিং, এটা এই ইন্ডাস্ট্রির একটা চ্যানেল আপনি তৈরি করেছেন। তো প্রজেক্ট ডিউরেশনটা কতটুকু ছিল? প্রজেক্ট ডিউরেশন ধরুন 1 থেকে 7 দিন বা 7 থেকে 30 দিন, এরকম কিছু একটা দিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে প্রজেক্টের কস্টটা কত ছিল, তারপর মানে কস্ট এখানে দিয়ে দিলেন $20 বা $10। আপনি গিগে কত দিয়েছেন সেটা একটু দেখে নিন। গিগের বেসিক প্যাকেজ আপনার যেটা, সেটাতে কি সার্ভিস দিয়েছেন ওইটার উপর নির্ভর করে একটা বাজেট এখানে দিয়ে দিবেন। তো প্রজেক্ট কবে স্টার্ট হয়েছিল, মান্থ আর ইয়ারটা দিয়ে দিলেন। এখানে ডেসক্রিপশন লিখবেন যে আই হ্যাভ, মানে আমি এই ইউটিউব চ্যানেলটা সেট আপের কাজ করেছিলাম বা মার্কেটিং এর কাজ করেছিলাম। আমার কাজ ছিল যে চ্যানেলটা ফুললি সেট আপ করে এখানে লোগো ডিজাইন করে দেওয়া,
ব্যানার বা কাভার ফটো ডিজাইন করে দেওয়া, এসইও অপটিমাইজড ডেসক্রিপশন লেখা, ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক তৈরি করে দেওয়া। আমি এই কাজগুলো এই প্রজেক্টের জন্য করেছিলাম। তো এভাবে হচ্ছে এখানে ডেসক্রিপশনটা লিখলেন, লিখে এখানে অ্যাটাচমেন্টে এসে ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন, ঠিক আছে, আপনি যে চ্যানেলটা সেট আপ করেছেন ওটা যে স্ক্রিনশটটা নিয়েছেন এটা এই ডাইমেনশনে বা এই সাইজে, যে 1024x868 পিক্সেল ক্যানভাতে এই ধরনের টেমপ্লেট নিয়ে ওই স্ক্রিনশটটা ওখানে দিয়ে ফুল স্ক্রিন করে দিলেই এই সাইজের টেমপ্লেট তৈরি হয়ে যাবে। তারপর এখানে এই মানে স্ক্রিনশটটা যেটা ক্যানভা থেকে ডিজাইন করেছেন এটা এখানে আপলোড করে দেন, ব্যাস। তাহলে তো একটা প্রজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রজেক্ট দিলে পরে ভালো আপনার হচ্ছে মানে ইয়ে হয় যে এখানে ওয়ার্ক স্যাম্পল দেওয়া থাকলে বা পোর্টফোলিও দেওয়া থাকলে বায়ারদের হচ্ছে মানে বিশ্বস্ততা পাওয়া যায় যে ঠিক আছে সে সম্ভবত কাজ করেছে, বা এই ধরনের একটা ইয়ে আসে, মনোভাব তার তৈরি হয়। তারপর টেস্ট হচ্ছে ইংলিশ টেস্টটা দেওয়া থাকলে বাকি আমি বলেছিলাম যে আরো কিছু টেস্ট আছে ফাইবারে, যেমন হচ্ছে আমাদের জন্য যেগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার কেয়ার সার্ভিস, ঠিক আছে, এই ধরনের কিছু টেস্ট আপনারা দিয়ে নিতে পারেন, এতে করেও প্রোফাইলগুলো অনেক রিচ হয়। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কাজ করতে হবে। শুধু গিগ দিয়ে বসে থাকবেন আর বলবেন যে আপু আমার গিগে ইমপ্রেশন হচ্ছে না, এই না সেই না, তাহলে হবে না। ঠিক আছে, সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। আপনার এই প্রোফাইল পিকচার অবশ্যই চেঞ্জ করবেন, আজকের মধ্যে চেঞ্জ করবেন। ঠিক আছে হাবিব ভাই। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? তারপর ফাইবারে ভিডিও গিগ দেওয়া যায়, তো ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও গিগ তৈরি করতে হয় সেটাও একটু শিখে নিতে পারেন। দাঁড়ান দেখেন, আমি একদম সিম্পল ভাবে, সিম্পল ওয়েতে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা সাইফুল ভাই হয়েছে, ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করেন তাহলে, আমি পরে দেখাচ্ছি। সাইফুল ভাই স্ক্রিন শেয়ার করেন। সাইফুর রহমান। সাইফুল ভাই মাইক্রোফোন আনমিউট করেন, কি দেখাচ্ছেন বুঝতে পারছি না। মাইক্রোফোনটা আনমিউট করেন। আমার টোটাল মানে আইডিটা একটু দেখে দিলে ভালো হবে, মানে কোনো সমস্যা আছে কিনা আর কি। হ্যাঁ, আপনি দেখান, যান অ্যাকাউন্টে যান। কাজ করেছেন না নতুন অ্যাকাউন্ট? কাজ করি নাই ম্যাম, এটা নতুন অ্যাকাউন্ট। ফ্রিল্যান্সারটা হচ্ছে অনেকটা আপওয়ার্কের মতো।
এখানে কি বিড করতে হলে ইয়ে করতে হয় না, পারচেস করতে হয় না ইয়ে? যে এখানে মানে একটা জিনিস, ওই ধরেন ম্যাম, যদি কোনো কিছু ইয়ে করতে চাই তাহলে মানে এটা দেখে এই জন্য মানে ডলার চাই আমার কাছে। হ্যাঁ, সেটা তো চাইবে, এটাই তো আমি বলছি যে এটা হচ্ছে আপওয়ার্কের মতো, এখানে বিট করতে হলে আপনাকে হচ্ছে এটা ইয়েটা পারচেস করে নিতে হবে। যেমন ধরেন ম্যাম, এই প্রজেক্টটা আমি তৈরি করবো এখন, একটা মানে ইয়ে আছে, কাজ আসছে। তো আসার পরে মানে এখানে যেমন এরকম থাকে আর কি, যেমন বিড অ্যামাউন্ট এত, তারপরে তো প্রজেক্ট, এটাতে বিট করতে তারপরে হলে এটা ইয়ে আপনাকে করার এত পর অ্যামাউন্ট প্লেস দিতে যে হবে। মানে টাকাটা। মানে এই জব কি ম্যাম, পোস্টে ওইটা মানে আপনাকে কেন অ্যাপ্লাই দেখায়? করতে হলে এটা তো দেখাবেই, আমি তো সেটাই বারবার বলছি যে এখানে ফ্রিল্যান্সার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে জব পোস্টের জন্য আপনার হচ্ছে প্রপোজাল সেন্ড করতে ডলার দিতে হয়। আর এমনি ফ্রিতে কি মানে কোনোভাবে কাজ পাবো না? ফ্রিতে আপনি ফাইবার ছাড়া কাজ পাবেন মানে না, চাইছিলাম ফাইবার আর কি। ফাইবার আপওয়ার্ক ছাড়া হবে না। বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওইটাই দেখানোর জন্য ম্যাম আমি মানে শিওর অ্যান্সার ছিলাম এই জন্য। আচ্ছা। আর মানে টাকাটা পে করে তারপরে কি সেটা কি মার যাবে, না আমি সফলতা পাবো? এটা তো নিশ্চয়তা নাই, আপনি কাজটা না পেলে তো আর কিছু করার নাই। আচ্ছা ম্যাম, ঠিক আছে, thank you. আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? না থাকলে দেখেন আমি একটা হচ্ছে কিভাবে গিগ ভিডিও গিগ তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। তুমি দেখছো না আমি ক্লাস করছি? দেখি বসো। না, আপু পড়ছে। গিগের হচ্ছে ইমেজের মানে যে থাম্বনেলটা থাকবে সেটার ইমেজ বা ভিডিও গিগ যেটাই আমরা নেই ওটা দুইটা সাইজ একই। কত জানো? 1280 গুণন 769 না? 1280 গুণন 769। তো এখানে ধরেন আমি হচ্ছে পিন্টারেস্ট নিয়ে একটা গিগ তৈরি করছি, ঠিক আছে? তো এখানে আমি সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই। সরি, এলিমেন্টের নামে টেমপ্লেটে গিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখবো। আমি আপনাদেরকে সবসময় বলি যে থিম কালারের সাথে ম্যাচ করে হচ্ছে বা ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে টেমপ্লেট ডিজাইন করবেন। পিন্টারেস্টে হচ্ছে রেড কালারের অনেক বেশি প্রাধান্য, রেড, হোয়াইট, ব্ল্যাক। ধরুন এটাকে আমি নিলাম।
ঠিক আছে, তো যেটা প্রয়োজন নাই এই ধরনের এলিমেন্ট গুলো রাখবেন না। কন্টাক্ট ইনফরমেশন কোনোভাবেই হচ্ছে গিগের ইমেজে বা কোথাও ডেসক্রিপশনে কোথাও দেয়া যাবে না। ঠিক আছে, তো স্টার্ট নাও না দিয়ে আমাদের হচ্ছে অর্ডার নাও হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। দেখেন এই যে আমি এই এলিমেন্টটাকে নাড়াচ্ছি, একটা ফ্রেম দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন। এই যে এখানে একটা হচ্ছে একটা স্কেল দেখায়, তারপর এখানে আনলাম এখানে একটা স্কেল দেখায়, এখানে আনলাম এখানে একটা স্কেল দেখাচ্ছে। এই পাশে নেওয়ার পরে হচ্ছে এই যে এরকম আয়তকার ক্ষেত্রের হচ্ছে একটা ফ্রেম কিন্তু দেখায়। ঠিক আছে, এই যে দেখেন ভালো মতো দেখেন, এই কাজগুলো আপনারা ভুল করেন কেন? এই যে একটা ফ্রেমের মধ্যে আমার হচ্ছে সব এলিমেন্ট গুলো থাকবে, আপনারা ফ্রেমের বাইরে একদম চলে যান, দেখা যায় যে এই কর্নারে চলে আসে, এই কর্নারে চলে আসে, এই কর্নারে চলে আসে। একটা ফ্রেম আয়তকার ফ্রেমের মধ্যে আপনি হচ্ছে আপনার টেক্সট গুলো এলিমেন্ট গুলোকে রাখবেন। ঠিক আছে, এই যে যেমন এখানে আমি এখানে চলে যাব না। ঠিক আছে, এটা কি হলো, ফ্রেমের বাইরে চলে গেল, তাই না? তো এটাকে ধরে যদি আমি হচ্ছে ধরুন এখানে রাখি, এই যে দেখেন এই ফ্রেমটা একটা হচ্ছে এভাবে দেখাচ্ছে, তো আমি এখানেই রাখি এটাকে। তারপর এটাকে আমি একটু বড় করে দেই, ম্যানেজার কথা শব্দটাকে একটু বড় করে দেই। সবগুলো এই যে একটা ফ্রেমের মধ্যে থাকবে, স্কেলের মধ্যে হচ্ছে সবকিছু রাখতে হবে। একটা বাঁকা একটা তেরা একটা বড় একটা ছোট সেটা করা যাবে না। এই যে দেখেন এই যে স্কেলটা আমাকে শো করছে যে এই স্কেলের মধ্যে হচ্ছে আমার লেখাটা রাখতে হবে, তো আমি সেই অনুযায়ী হচ্ছে রাখলাম। তো এই ধরনের লাইন আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে বলছে যে ইনক্রিজ ইউর বিজনেস কুইকলি উইথ আস। ঠিক আছে, এটা ভালোই ট্যাগলাইন একটা, এটা থাক এখানে। তো অর্ডার নাও যেটা, এটাকে আমি হচ্ছে মাঝখানে দিয়ে দেব। এরপর এখানে আমি চাইলে পিন্টারেস্টের কোনো একটা লোগো বসাতে পারি। আর যদি নিজের সবসময় ট্রাই করবেন নিজের ছবি বসাতে। ঠিক আছে, যেসব সেলারদের প্রোফাইলে হচ্ছে নিজের ছবি থাকে, আবার গিগের মধ্যে নিজের ছবি থাকে, সেটা ফাইবার কিন্তু রিকমেন্ড করে। ঠিক আছে, ফাইবার কিন্তু এটা বলে যে তুমি তোমার নিজের ছবি ইউজ করো। তা আপনি নিজের ছবি দিতে চাইলে এখান থেকে নিজের ছবি দিবেন। তো আমি এখানে হচ্ছে একটা এলিমেন্ট নিয়ে আসি, পিন্টারেস্ট আইকন বা লোগো, এটা আনলাম। আমি ফটোস গুলো দেখবো, তো এখানে দেখেন পিন্টারেস্টের অনেক রকম ফটোস আছে, তো আমি এটাকে ব্যবহার করতে চাইছি। তো এটা ক্লিক করে আমি একটু টেনে ধরবো, ব্যাস। দেখেন এখানে সুন্দর মতো এই ফ্রেমের মধ্যে পিন্টারেস্টের একটা ফটো আমি বসিয়ে দিলাম। তো এই টেমপ্লেটে আমার আর কিছু করতে হবে না, এটার কাজ শেষ। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, আরেকটা পেজ অ্যাড করব। যদি ভিডিও বানাতে চাই তাহলে আরেকটা পেজ হচ্ছে এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে একটা টেমপ্লেট আনতে হবে। এখান থেকে ধরুন আমি হচ্ছে এই টেমপ্লেটটা নেই, যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমি হচ্ছে তুলে দিব। এই এলিমেন্টটাকে আমি একটু সাইডে সরিয়ে দিব। এরপর আমরা কি দিতে পারি, যে সার্ভিসেস উই অফার, এই শব্দটা অনেক সময় থাকে আমাদের ইয়েতে।
গিগের মধ্যে সার্ভিসেস উই অফার। একটা লাইনে নিয়ে আসবো, যে আমি ফ্রেমটার বাইরে যাব না, স্কেলটার মধ্যেই হচ্ছে আমার এই টেক্সটটা থাকবে। তো ধরুন আমি কি কি সার্ভিস দিচ্ছি। প্রথমত আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের কি করি, আমি অ্যাকাউন্ট সেট আপ করি, অ্যাকাউন্ট সেট আপের কাজ করি। তো আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিব, 3-4টা করে নিব, ব্যাস। তো এগুলোকে আমি হচ্ছে এক একটা টেক্সট দিব। তো আমার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এটাকে একটু ছোট করে আমি রাখি, পরে এটাকে আমি সাইজ মতো ইয়ে করব। বা আমি প্রথম একবারে সাইজে নিয়ে নিই, তারপর হচ্ছে এটা ডুপ্লিকেট করি, এটা আরো সহজ হবে, কাজটা আমার কম সময় লাগবে। অ্যাকাউন্ট সেট আপ, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। তারপর আমরা অ্যাকাউন্ট অপটিমাইজেশনের কাজ করি, এটা আমি এখানে দিয়ে দেই, অ্যাকাউন্ট অপটিমাইজেশন। এটা চাইলে 1 লাইনে রাখতে পারি, 2 লাইনে রাখতে পারি। তারপর হচ্ছে পিন ক্রিয়েট, ভিডিও পিন ক্রিয়েট। এটাকে আবার একটু ডুপ্লিকেট করে নেই। আহ বারবার শুধু এটা আসে। তারপর বোর্ড ক্রিয়েট, ব্যাস। তো এখন আপনি সাজিয়ে দেন, কোথায় কোথায় এটা বসাবেন সেটা বসান। ধরেন এটাকে এখানে নিয়ে আসি, এই যে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ডিস্টেন্স কত, 39 করে। এটা কিন্তু 39 হয় নাই, হ্যাঁ, একটু নিচের দিকে টানি। এবার দেখেন সবগুলোর সাইজ কিন্তু এক সমান আছে, আর কতটুকু দূরত্বে আছে, এরকম 39, 39, 39 সব এই লেখাটা কিন্তু উঠছে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা? রেসপন্স করতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট গুলো, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখবো। ঠিক আছে? আপনারা রেসপন্সও করেন না, একটা কিছু দেখাচ্ছি, চুপচাপ বসে থাকে ক্লাসের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, আমি হচ্ছে এটাকে পুরোটাকে একটা গ্রুপ করে নিব। ব্যাস, এটা গ্রুপ হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে মুভ করতে আমার সুবিধা হবে। এটাকে এখন আমি যেখানে খুশি সেখানে এটার প্লেসমেন্টটা করতে পারি, বা ছোট বড় আমার খুশি মতো আমি হচ্ছে করে নিতে পারবো। তো এখানে আমি হচ্ছে একটা আহ ব্যাস, আমি একটা আনঅর্ডার্ড লিস্ট এখানে ইউজ করেছি। এটাকে বোল্ড করে দেই।
ব্যাস। তো এর চাইতে সুন্দর গিগ আর কি বানাবো? পরিষ্কার পরিচ্ছন্ন, যে কেউ আসলে গিগ ভিজিট করলে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ কি সার্ভিসটা দিচ্ছে। আমার এত বেশি এলিমেন্টের দরকার নাই, এত বেশি হিবিজিবি করার দরকার নাই। একদম সিম্পল রাখবো, কিন্তু মেইন যে সার্ভিসটা আমি দিচ্ছি, যে কেউ হচ্ছে আমার গিগ ভিজিট করলে হচ্ছে বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি সার্ভিসটা দিচ্ছি এখানে। ধরুন একটা পিন্টারেস্টের আইকন এখানে আমি দিয়ে দিই। কালারটা একটু চেঞ্জ করে দিই। একটু ব্ল্যাকিশ হবে কালারটা। ব্যাস। আরেকটা পেজ নেই। এখানে আপনি চাইলে আপনার ছবি ব্যবহার করতে পারেন, না চাইলে না করেন। এখানে জাস্ট আমি এগুলো সব একটু, যেটা দরকার নাই আমি সব তুলে দিব। এখানে একটা থ্যাঙ্কস দিয়ে দিই। পুরোটা একটা লাইনে থাকলে ভালো হতো। আচ্ছা, এইভাবেই থাক। এটাকে এটাকে একটা ফ্রেম দিয়ে দিই। থাক, এটা যে কালার আছে সেটাই থাক। টেক্সটটা আমি কালারটা চেঞ্জ করব।
ব্যাস। তো এখানে আমার হচ্ছে 3টা স্লাইড আমি তৈরি করে নিলাম। এখন আমার কাজ কি? এখন হচ্ছে আমাকে এটাকে অ্যানিমেট করে দিতে হবে, অ্যানিমেশন করে দিতে হবে, ভিডিও সেটা যেন বোঝা যায়। তো এলিমেন্টের মধ্যে আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে। বা নিজে একটু ভিডিও তৈরি করে নেওয়া যায়। আচ্ছা, এটাই থাক, এটাকে অ্যানিমেশন করব। তো যেটাকে অ্যানিমেট করবেন ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে অ্যানিমেট উপরে লেখা আছে, তো এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ভাবে হচ্ছে এটা ইয়ে আসে। তো যার যেটা ভাল লাগে সেটা দিবেন। আমার কাছে ব্রিথ অথবা হচ্ছে ফটো জুম যেটা সেটা পছন্দ। ব্রিথে দিব, এখানে হচ্ছে স্কেলটা একটু কমিয়ে দিব আমি। যে আস্তে আস্তে হচ্ছে এটা ইয়ে হবে। এরপর আমরা টেক্সট গুলোকে অ্যানিমেট করতে পারি, বা চাইলে পুরো যে ফ্রেমটা আছে সেটাকেও অ্যানিমেট করা যায়। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা চাইলে পুরোটাকেও হচ্ছে একসাথে অ্যানিমেট করে নিতে পারবো। না, এটা ভালো লাগছে না, এটাকে এটা কি? এভাবে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট যদি আপনি
অ্যানিমেশন করে নেন তাহলে হচ্ছে এটার ভিডিও, একটা ভিডিও আকারে হবে, আমি দেখাবো একটু পরে, ডাউনলোড করে দেখাবো। তো এটাকেও অ্যানিমেট করা যায়, এটাকে নিয়ম দিব আমি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার একটা টেমপ্লেট রেডি হয়ে গেছে। হ্যাঁ, কেন ভয়েস দেওয়া যাবে না? কেন, ভয়েস দেওয়া যায়, মিউজিক দেওয়া যায়, সবকিছুই দেওয়া যায়। ভয়েসও দিতে পারবেন। সবচাইতে ভালো হয় নিজে যদি হচ্ছে নিজের ভিডিওটা হচ্ছে মানে ভিডিও গিগটা নিজের ফেস, নিজের ভয়েস দিয়ে যদি হচ্ছে দিতে পারেন। এটা তো আমরা যেমন ভিডিও করি না, আপনি সেলফি ক্যামেরা দিয়ে সামনে ধরে আপনি বলবেন যে আমি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, মাই সার্ভিসেস অফার এটা 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 এটা, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, অর্ডার মি নাও। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশে বলবেন, এটা নিজেরটা ভিডিও করবেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে, হচ্ছে আপনি বলে মুখে বলবেন, সামনে ক্যামেরা থাকবে, ওইটা হচ্ছে ওই ভিডিওটাই আপনি হচ্ছে দিবেন গিগ আকারে, ওইটা আরো বেশি ভালো হয়। তারপর ধরেন এটাকে এটাকে পুরো পেজ ধরে আমি অ্যানিমেট করে দিব। ব্যাস, তো আমার 3টা স্লাইড কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম আরো পিনের স্যাম্পল দিতে পারেন। একটা স্লাইডের মধ্যে আপনি আহ 2টা 3টা পিন সুন্দর মতো ডিজাইন করে পিনগুলো এখানে দিয়ে দিতে পারেন, যে মানে প্রিমিয়াম ডিজাইন ফ্রম ক্যানভা। ঠিক আছে, এরকম একটা টাইটেল দিয়ে এরকম 3টা 4টা পিন আপনি একটা স্লাইডের মধ্যে রাখেন, তাহলে ওটা ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখালো। তো এইভাবে হচ্ছে স্লাইডগুলো তৈরি করা যায়। ঠিক আছে, তো টাইমিং আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে উম আমার এটা কত, 3টা স্লাইড, তো 7 মিনিট করে দিলে 3 × 7 = 21 সেকেন্ডের একটা ভিডিও হবে। ঠিক আছে, তো আমি 21 সেকেন্ডের একটা ভিডিও করে এটা সব ইয়েতে হচ্ছে দিয়ে দিলাম, বা একটু বড় করে দেই, 8 সেকেন্ড করে দেই।
24 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হলো। ঠিক আছে, এখন MP4 ফাইলে ডাউনলোড করতে হবে, কিন্তু MP4 ফাইলে। ঠিক আছে, MP4 ভিডিওতে ডাউনলোড করবেন এবং এটাকেও হচ্ছে আহ, আপনার ইয়ে দিতে হবে, মানে এসইও করা যাবে। জেপিজি ফরম্যাটে যেভাবে আমরা হচ্ছে ইমেজটাকে এসইও করেছি, ভিডিওটাকেও এসইও করা যায়। ভয়েস দিতে হলে ভয়েস আপনি রেকর্ড করবেন। আপনি ভিডিও করেন না, মানে আপনি মোবাইলে তো ভিডিও করেন, নিজের ভিডিও করেন না, নিজের ভিডিও যেভাবে করেন ওইভাবে রেকর্ড করবেন। ওটাতে তো আপনার ফেস ভয়েস দুটোই আসছে। আর আলাদাভাবে যদি ভয়েস ওভার দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আলাদা অ্যাপস থেকে ভয়েস ওভার রেকর্ড করে সেখানে ওটা ডাউনলোড করে এনে এখানে আপলোড করতে হবে। এখানে ক্যানভাতে এখানে আপলোড ফাইলসে গিয়ে আপনাকে আপলোড করে নিতে হবে, তারপর এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, অডিওতে থাকবে। যেমন ধরুন এখান থেকে আমি যে কোনো একটা অডিও নেই, যেমন এই অডিওটা আমি ইউজ করতে চাইছি। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম, এই অডিওটা এখানে চলে আসছে এরকম। এখন আমি প্লে করলে বুঝতে পারবেন, কিন্তু অডিও আপনারা জুমে শুনতে পাবেন কিনা জানি না। তাও দেখেন, আমি প্লে করছি, দেখেন। শুনতে পাচ্ছেন অডিও? আচ্ছা, ভয়েসটা জুমে আসবে না, আমি শুনতে পেয়েছি। ঠিক আছে, মিউজিকটা আপনারা হয়তো ইয়েতে শুনতে পাবেন না, জুমে। ওটা অ্যাড হয়েছে, আমি শুনতে পেয়েছি, যখন প্লে হয়েছে ওটা আমি শুনতে পেয়েছি। তো ভিডিওটা দেখে নেন, ভিডিওটা কিরকম হয়েছে সেটা দেখেন। ঠিক আছে, তো ডিউরেশন, ভিডিও ডিউরেশন আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে হচ্ছে সেট করে নেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে অডিও ফাইলে এসে আপনার যে অডিওটা আছে এখানে ক্লিক করলেই হয়। ক্লিক করলে এই যে দেখেন এখানে চলে আসছে, এই অডিওটা চলে আসছে। অডিও আপনি এই যে বাড়িয়ে কমিয়ে সবকিছু করা যায়। ক্যানভা নিয়ে ইয়ে করেন না কেন, ঘাটেন না কেন? অবসর সময়ে ক্যানভাটাকেও তো একটু শিখতে পারেন। ক্যানভাতে তো মানে সবকিছু দেওয়াই আছে, শুধুমাত্র খুঁজে বের করা আর প্র্যাকটিস করা। এখানে ঘাটেন, শেখেন, তাহলে তো অনেক কিছু করা যায়। তো দেখেন এরকম কত সুন্দর একটা প্রফেশনাল হচ্ছে আমরা ভিডিও গিগ কিন্তু তৈরি করে ফেলেছি। মিনিমাম তো ওখানে বড় করে দেওয়া যায় না, 60 সেকেন্ড, মানে 1 মিনিটের, ম্যাক্সিমাম বোধহয় 1 মিনিটের ভিডিও দেওয়া যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম 1 মিনিট, ওইভাবে দিবেন। দেখে নিয়েন, আমার যতদূর মনে পড়ে 1 মিনিট না, সম্ভবত 75 সেকেন্ড। আপনারা একটু গুগল করে নিয়েন যে ফাইবারে গিগের ভিডিও গিগের ডিউরেশন কত। 75 সেকেন্ড আমার যতদূর ধারণা। তবে মিনিমাম 30 সেকেন্ডস দিবেন, 30 সেকেন্ডস না দিলে এলিমেন্ট গুলো বোঝা যায় না, কারণ খুব দ্রুত হচ্ছে স্লাইড হয়ে যায় তো দেখা যায় না।
ঠিক আছে, তো এভাবে চাইলে আমরা কি করতে পারি, ভিডিও গিগ তৈরি করতে পারি। কাজের কোয়ালিটি থাকতে হবে, কোয়ালিটি না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে গিগ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, ভালো কোয়ালিটির সার্ভিস দিতে হবে, তাহলেই না হচ্ছে বায়াররা আপনাকে হায়ার করবে। আচ্ছা, আপনাদের আর কোনো কিছু জানার আছে কিনা? জানার থাকলে হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দেই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের হচ্ছে নেক্সট শনিবার ইনশাল্লাহ ক্লাস হবে। আর হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সামের ব্রিফিং আমি হচ্ছে লাস্ট ক্লাসে দিব ইনশাল্লাহ। জি সাইফুর ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। মাইক্রোফোন আনমিউট করেন সাইফুর ভাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার কথা মতো আর কি, যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং করছিলাম, তারপর মানে মোটামুটি এখন 106টা সাবস্ক্রাইবার হয়েছে। তারপর যদি চ্যানেলটা একটু দেখেন তাহলে ভালো হয়। দেখান, অথবা আপনার চ্যানেলের ইউজার নেমটা আমাকে চ্যাট বক্সে দেন, আমি এখান থেকে দেখছি। আপনি সম্ভবত মোবাইলে জয়েন হওয়া, তাই না? আপনার চ্যানেলের ইউজার নেম কি? আমি লিখে দিয়েছি। এটা নাম, জি ম্যাম, এটাই। নাম দিয়ে খুঁজে পেতে কষ্ট হয়, ইউজার নেম থাকলে সুবিধা হয়। হ্যান্ডেল যেটা, হ্যান্ডেল হ্যান্ডেল বা ইউজার নেম যেটা, সেটা দেন। কপি করতে হবে, কপি করে দিয়ে দিন। এটা সাইফুর ভাই, স্ক্রিনে দেখেন, এটা কিনা? পেয়েছি তো, এটা তো মনে হয় আপনার ছবি। জি ম্যাম। আচ্ছা, কাভার ফটোটা একটু চেঞ্জ করে দিয়েন, লোগো তো এই ফটোটা দিয়েছেন, কাভার ফটোটা একটু অন্যরকম করে দেন। ওকে ম্যাম। আচ্ছা, আপনার চ্যানেল কি সম্পর্কিত? জি। I want to my YouTube channel improve and regular upload reels video. This video is very interesting. ইয়ে ভালো হয় নাই, ডেসক্রিপশন ভালো হয় নাই। ডেসক্রিপশনে থাকবে হচ্ছে কি, আপনার চ্যানেলে আপনি কি মানে আপনার এই চ্যানেলটা কি সম্পর্কিত, এখানে কোনো ভিউয়ার্স যদি আসে, সে কি ধরনের হচ্ছে ভিডিও গুলো দেখতে পাবে, বা কি ধরনের কন্টেন্ট সে এখানে পাবে, এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আপনি এখানে বলেছেন যে অটোমোবাইল অ্যান্ড লাইফ স্কিল। অটোমোবাইলের মানে জানেন কি, লাইফ স্কিলের মানে জানেন কি না? জি ম্যাম, অটোমোবাইল মানে আমি যেটা করি, গাড়ি আছে, গাড়ি হ্যাঁ, গাড়ি সম্পর্কে তো কাজ। সেই সম্পর্কিত হচ্ছে আপনার ডেসক্রিপশনে এই কথাগুলোই উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, সবকিছু তো ঠিক আছে, জাস্ট মানে এই যে ডেসক্রিপশনে লেখাটা চেঞ্জ করবো। হ্যাঁ ডেসক্রিপশন বদলাতে হবে।
এগুলো কি জি কালেক্টেড ভিডিও? জি না নিজের বানানো। আপনি এটা কিভাবে বানাইছেন? ওই যে মানে কাটিয়ে কাটিয়ে মানে ইয়ে করিয়া সংরক্ষণ করিয়া, হ্যাঁ, বুঝি নাই। মানে আদার্স ভিডিও থেকে মানে এগুলা কাট করে আর কি অল্প করিয়া ইয়ে করে ওইটাই তো তারপর বলছি যে বানাই। মানে কালেক্টেড ভিডিও গুলো আপনি এডিট করে নেন। জি জি ওইটাই। কি দিয়ে করেন, ক্যাপকাট? জি জি আচ্ছা, ক্যাপকাট আর হচ্ছে ভিডিও মেকার দুইটাই। ভিডিও মেকার দিয়ে। জি কালেক্টেড ভিডিও গুলো ইয়ে কোথা থেকে, ইউটিউব থেকে কালেক্ট করেন শর্টস গুলো? জি জি ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে নেন, তাই তো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ভালোই তো, সাবস্ক্রাইবার আপনার 106 জন হয়ে গেছে। জি ইনশাল্লাহ আশা করি এটা বাড়বে, বাট মানে কি কি প্রবলেম আছে এখন তো জানতে পারলাম, জাস্ট ডেসক্রিপশনটা হ্যাঁ, চেঞ্জ করলে ঠিক হবে। করতে হবে। আর আপনি কি ধরনের ভিডিও দিচ্ছেন এই সম্পর্কিত নামও যদি ওইটা থাকে, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশনেও যদি ওইটা থাকে, সেটা ভালো। জি জি ঠিক আছে। না, আমি তো এখানে আপনি চাচ্ছিলাম যে বলতেছেন যে অটোমোবাইলস বা channel- লাইফ স্কিল, আপনি হচ্ছে এখানে লাইফ স্কিল সম্পর্কিত কন্টেন্ট দিবেন, কিন্তু আপনার এখানে কন্টেন্ট হচ্ছে সমসাময়িক বিষয়গুলো নিয়ে, তাই না? জি তো সে আপাতত এগুলা ইয়ে করতে হবে, চ্যানেলটা মানে হ্যাঁ, বড় করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে মানে কন্টেম্পোরারি যেই ইয়ে আছে, বিষয়বস্তুগুলো আছে, সেগুলো নিয়ে আপনি ভিডিও দেন। এইটা ডেসক্রিপশনে আপনি উল্লেখ করে দেন। এই এভাবে ডেসক্রিপশনটা সাজান। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে সাইফুল ভাই। থ্যাংক ইউ ম্যাম। এটা কি বলে, ম্যাম ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজ গুলা দেখায় কেন? ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজ দেখাবে না? তো ব্যানার ইমেজ কোথায় যাবে হাবিব বাবু? প্রশ্নই তো বুঝি নাই। মাইক্রোফোন আনমিউট করেন। এটা তো ভালো। ঠিক আছে, তুমি একটু পড়তে বসো, যাও। না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। এটা ভালো কথা, যাও। ও বাবা, না ব্যথা পাইনি, যাও। ঘোলা দেখায়, ঘোলা দেখায়। আপনি ঠিক রেজুলেশনের ইয়েটা নেন, ভালো মানের হচ্ছে ছবি দেন। ঠিক আছে, পিএনজি ফরম্যাটে হচ্ছে ইয়ে করেন, ডাউনলোড করেন, তাহলে আশা করি ঠিক হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।